সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলেই খুব ভালো আছেন। কালকে ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে ভুট্টা লাগানো কিছুটা বাকি আছে। তো সেটুকু আজকে সকালবেলাতে লাগিয়ে শেষ করেছি। আর মাঠ থেকে এসে খামারের মধ্যে এসে দেখলাম ছাগলের বাইরে থাকার জায়গাটা খুবই নোংরা হয়েছে। তো ছাগলগুলোকে আজকে দানাদার খাবারটা দিয়ে আমি জায়গাটাকে ঝাড়ু দিয়ে পরিষ্কার করা শুরু করে দিয়েছি। এখন এই জায়গাটাকে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দিয়ে ছাগলগুলো দানাদার খাবারগুলোই খেতে থাকবে। আমি আবারও চলে যাব মাঠে ঘাস কাটার জন্য। তো এবার ছাগলগুলোকে নেপিয়ার ঘাস খেতে দিয়েছি। আর গরু ২ টাকেও কিছুটা নেপিয়ার ঘাস ও দেশীয় ঘাসের সমন্বয় করে খেতে দেওয়া হয়েছে। তো এখন ছাগল গরুগুলো খাবারগুলো খেতে থাকুক, আমি আবারও মাঠে চলে যাব আমাদের নেপিয়ার ঘাসের জমিতেই। কেননা বেশ কিছুদিন প্রচণ্ড কাজের ব্যস্ততায় শুধুমাত্র ওপরের ঘাসগুলো কেটে নিয়ে চলে এসেছি। আর নিচের যে দেশীয় ঘাস ও আগাছাগুলো আছে সেগুলো পড়ে রয়েছে। এখন ঘাসের জমিতে গিয়ে নিচের সেই দেশীয় ঘাস ও আগাছাগুলো কেটে আনবো। ছাগল গরুগুলোকে বেশি করে খাবার দিয়ে আমি মাঠে চলে এসেছি। আর দেখতেই পারছেন যে ঘাসের জমিতে নেপিয়ার ঘাসগুলো কেটে নেওয়া হয়েছে আর দেশীয় ঘাসগুলো এখনো পড়ে রয়েছে। বেশ কিছুদিন প্রচণ্ড কাজের ব্যস্ততার কারণে শুধুমাত্র ওপরের নেপিয়ার ঘাসগুলোই কেটে নিয়ে যাচ্ছিলাম। তো কালকে কিছুটা পরিষ্কার করেছিলাম, এখন আবারও চেষ্টা করব কিছুটা ঘাস পরিষ্কার করার জন্য। আর এই দেশীয় ঘাসগুলো কেটে নিলে ২টা সুবিধা হবে। এই দেশীয় ঘাসগুলো গরু ছাগলগুলোও খেতে পারবে, আবার ঘাসের জমিটাও পরিষ্কার হবে। বেশ অনেকক্ষণ ধরে আমি দেশীয় ঘাসগুলো কাটছি। তবে সমস্যা হলো যেহেতু নেপিয়ার ঘাসে কুশি বেরিয়ে গেছে, এই কারণে নিচের ঘাসগুলো কাটতে একটু অসুবিধা হচ্ছে। যার ফলে ঘাসগুলো কাটতে খুবই বেশি সময় লাগছে। এগুলো যদি সঙ্গে কেটে নেওয়া হতো তাহলে অল্প সময়ের মধ্যেই হয়ে যেত। কিন্তু কিছুই করার নেই, এগুলো এখন এভাবেই কাটতে হবে। তো যাই হোক, অযথা বকবক করে ভিডিওটিকে বড় করে আপনাদের আর সময় নষ্ট করলাম না। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটিকে এখানেই শেষ করে দিলাম। সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।